এখন সবাই অফবিট ডেস্টিনেশনে বেড়াতে খুব ভালোবাসে। তো সেই রকমই যদি হয় তো বর্ধমান জেলার এই প্লেসটা কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন বলা যায়। এটা হলো মেমারি থানার অন্তর্গত একটা গ্রামে বেশ ভিতরে অবস্থিত। জায়গাটা হলো সাতদেউল। দেখুন, ঢুকেই অসাধারণ সুন্দর বাগান আর তার সঙ্গে একটা বিরাট চূড়াযুক্ত মন্দিরটা যথাসম্ভব কৃষ্ণের। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এখানে ডেসক্রিপশানগুলো দেয়া আছে। আজকে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির দেখার জন্য। তো সেইটা দেখে 108 শিব মন্দির দেখে চলে এসেছি এই প্লেসটা। এটা একদম আমরা এসেছি পুরো যখন সানসেট হয় সেই সময়। আমার বন্ধু অনুষ্কা এই প্লেসটার ঠিকানাটা দিয়েছে। এত সুন্দর জায়গা, আমাদের এত ভালো লেগেছে। এখানে 7টা মন্দির ছিল, তো 6টা ধ্বংস হয়ে গেছে আর এই একটা মন্দির এখনও আছে। আর খুব সুন্দর, ভিতরে কোনো ঠাকুরের মূর্তি নেই, শুধু একটা ছোটো মতো প্রণামী বক্স আছে। তো মনে হয় যথাসম্ভব এটা কৃষ্ণের কোনো মন্দির ছিল। আর চারিধারটাও দারুণ সুন্দর, ফুল গাছে ভর্তি। বিকেলবেলা স্থানীয় লোকেরা এখানে বেড়াতে আসে। আর দেখুন চারিদিকটা খুবই ওয়েল মেনটেন। আর এখানে ইচ্ছে ঘাসে গড়াগড়ি খাচ্ছে, ইচ্ছের পাপা আর গোল্ড বসেছিল। আর এই বাগানগুলো আমার এত ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম প্রায় 5টা নাগাদ। আমরা অনেকক্ষণ এখানেই বাগানের মধ্যে বসেছিলাম। কি যে ভালো একটা জায়গা। এই প্লেসটা যদি কেউ কার বা বাইক আনে তবেই সম্ভব, কারণ অনেকটা ভেতরে, একদম হাই রোড যে আছে মানে এক্সপ্রেসওয়ে, তার ঠিক নিচ দিয়ে যেতে হয়। মেমারি থানার অন্তর্গত। কি ভালো লাগবে জায়গাটা এলে কি বলবেন। আর ইচ্ছের তো এত আরাম হচ্ছে, বলছে এখানে একটা রিসর্ট থাকলে ভালো হতো, তাহলে থাকতে পারতো। আজকে একটা অদ্ভুত সুন্দর জায়গায় এসেছি, যেটা একদম হিডেন জেম বলা যায়। আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত মেমারি থানা, মানে এটা বর্ধমান ডিস্ট্রিক্টে সাতদেউল। আর এই জায়গাটা আসার মানে মেন ইচ্ছা হচ্ছে আমার বন্ধু অনুষ্কা আর ওর হাজব্যান্ড মোহনদা, ওরা দুজনে এসেছিল। তো তখন ওদের ছবি দেখে আমার এত ভালো লেগেছিল। আর এই সমস্ত জায়গাগুলো মানে পুরনো দিনের, আমার খুব ভালো লাগে দেখে। তো সেই জন্য আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তখন ওরা ওই জায়গাটার নাম বলে। আর সেই থেকে আমার ভালো লাগা। তো আজকে আমার সৌভাগ্য হয়েছে, আজকে আমরা বর্ধমানের 108 শিব মন্দির গিয়েছিলাম আর সর্বমঙ্গলা মন্দির। তো যেহেতু বর্ধমানের কাছেই মেমারি, তো সেই জন্য মানে বর্ধমানের মধ্যে মেমারি, সেই জন্য ওখান থেকে এইখানে চলে এসেছি। আর এটা যে আমার কি ভালো লেগেছে, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। অদ্ভুত সুন্দর, ভিতরে মূর্তি কিছু নেই মন্দিরটার, তবুও অদ্ভুত সুন্দর। আর অনেকটা ভিতরে, এখানে বাইক বা কার হলে লোকেশান দিয়ে সহজেই চলে আসা যাবে। তবে পাবলিক কি ট্রান্সপোর্ট আছে আমার ঠিক জানা নেই। আপনারা ইউটিউবে অন্যান্য ভিডিও দেখে সার্চ করে আসতে পারেন। অবশ্যই একবার কারুর যদি ইচ্ছা থাকে এরকম পুরনো দিনের জায়গায় আসার, তো এসে দেখতে পারেন, খুব ভালো লাগবে।